চলুন আজকে আপনাদের সাথে সাবুর পাঁপড় তৈরি করার পদ্ধতিটা শেয়ার করে নিই। সকালে উঠে প্রথমে দেখে নেবেন এরকম রোদ ঝলমলে আকাশটা আছে কিনা, কারণ এখানে রোদটাই মেন ফ্যাক্টর। রোদ ছাড়া তো আপনি পাঁপড়টা বানাতেই পারবেন না। তো আমরা যেমন এখানে সাবুটা আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, আপনি এটা সকালবেলাতেও ভেজাতে পারেন। আর রোদের কথা বললাম তার কারণ, যদি একবার এটাকে আপনি সেদ্ধ করে ফেলেন তখন রোদ না উঠলে এটা পচে যাবে। আর রোদ না থাকলে সেদ্ধ করার আগেই আপনি এটাকে রেখে দিতে পারেন, অসুবিধা হবে না। আর তো সেদ্ধ করতে যখন আপনি বসাবেন, এবারে বারবার এটাকে একটা কিছু চামচ বা হাতায় কিছু দিয়ে মানে এটা নাড়তে থাকবেন, নয়তো নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এটা ফুটতে ফুটতে এরকম একটা টেক্সচার আসবে যখন, তখন এটাকে নামিয়ে নেবেন। আর এটা ফোটার সময় অল্প করে লবণ মিশিয়ে নিতে পারেন, তাতে করে সে টেস্টটা ভালো আসে। পরে এটাতে একটুখানি কালো জিরে মিশিয়ে নেবেন। আর আপনি এটাতে শুকনো করতে দেওয়ার জন্য আমরা এখানে যেমন কলা পাতা ইউজ করেছি। এবারে আপনার কাছে যদি কলা পাতা না থাকে তখন আপনি তো থালা ইউজ করতে পারেন। স্টিলের থালায় তেল মাখিয়ে তার উপরে গোল গোল করে দিতে পারেন বড়ার আকারে। আর কয়েকদিন টাইম লেগেছিল এটা শুকনো হতে। তারপরে দেখুন কি সুন্দর পাঁপড়টা তৈরি হয়েছে। এটা অল্প তেলে খুব কম খরচে কম সময়ের মধ্যে আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এইরকম মুচমুচে সাবুর পাঁপড়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। বাই।